মৌলভীবাজারের রাজনগরে পানিশাল নিজগাঁও গ্রাম নামে আলোচিত আব্দুল মালিক হত্যাকাণ্ড মামলার বিচার প্রক্রিয়া ভিন্ন খাতে প্রবাহিত করতে একটি মহল অপকৌশল করছে বলে অভিযোগ উঠেছে। বুধবার মৌলভীবাজার অনলাইন প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে নিহত আব্দুল মালিকের স্ত্রী সাবরিনা আক্তার লোমহর্ষক ও হৃদয় বিদারক হত্যাকাণ্ডের বর্ণনা তুলে ধরে বলেন, বিগত 2021 সালের 17 নভেম্বর সন্ধ্যায় আইনজীবী ও ক্রীড়াবিদ অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুদের পৈতৃক সম্পত্তি বশির রাবেয়া কটেজ নামীয় বাড়িসহ নিজগাঁও এ তাদের সকল সম্পত্তি দায়িত্বপ্রাপ্ত কেয়ারটেকার আব্দুল মালিককে নির্মমভাবে হত্যা করা হয়। এ ঘটনায় অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু বাদী হয়ে রাজনগর থানায় মামলা করেন। উক্ত হত্যাকাণ্ডে জড়িত 3 জন ও পরবর্তীতে তথ্য প্রযুক্তির মাধ্যমে হত্যার সাথে সংশ্লিষ্ট ভাড়াটিয়া খুনি সন্দেহে আরও 3 জনকে গ্রেফতার করে পুলিশ। প্রায় 4 মাস পূর্বে নুরুল ইসলাম কলা মিয়া সহ মামলার অন্যান্য আসামিরা 2.5 বছর হাজতবাস করে জামিনে বের হন। এরপর থেকেই মামলা তুলে নেয়ার জন্য চলে হুমকি ও ভয়ভীতি প্রদর্শন। নিরাপত্তাজনিত কারণে মেয়েকে নিয়ে স্কুলে যেতে পারছেন না। তিনি আরও জানান, আব্দুল মালিক সম্পত্তির কেয়ারটেকারের দায়িত্ব পালনকালীন সময়ে তাদের পূর্বের কেয়ারটেকার নিজগাঁও গ্রামের নুরুল ইসলাম কলা মিয়া প্রায় সময় হুমকি ধামকি ও ভয়ভীতি প্রদর্শন করত এবং কয়েকবার শারীরিকভাবে আঘাতও করেছেন। এমন পরিস্থিতিতে বাধ্য হয়ে জীবিত থাকাকালীন আব্দুল মালিক বাদী হয়ে নুরুল ইসলাম কলা মিয়া গণদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন। এ মামলায় নুরুল ইসলাম কলা মিয়া তার ছেলে আমিন ও শামীমকে গ্রেফতার করে কারাগারে 4.5 মাস রাখা হয়। মামলায় জামিনে বেরিয়ে আসামিরা আরও বেপরোয়া হয়ে প্রতিহিংসা প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠেন এবং আব্দুল মালিককে পরিকল্পিতভাবে নৃশংসভাবে হত্যা করেন। সম্প্রতি অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুর রাজনৈতিক পরিচয়ের সূত্র ধরে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করার নিমিত্তে প্রতিপক্ষের লোকজন তথাকথিত আয়নাঘর এবং টর্চার সেল বলে সামাজিক যোগাযোগ ও বিভিন্ন মাধ্যমে অপপ্রচার করে গুজব রটাচ্ছেন। বশির রাবেয়া কটেজ নির্মিত ঘরে বাংলাদেশ সরকারের বিস্ফোরক আইন ও তদাধীন প্রণীত গ্যাস সিলিন্ডার বিধিমালা 1991 এর বিধানবলী এবং শর্তাবলী অনুযায়ী অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার মজুত রাখার জন্য তাদের নির্মিত সেমি পাকা কয়েকটি মজুদাগার এই ভূমিতে রয়েছে। মূলত জানালাবিহীন এই ঘরগুলো অ্যামোনিয়া গ্যাসপূর্ণ সিলিন্ডার রাখার ঘর। আব্দুল মালিকের হত্যা মামলার বাদী অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টুকে হেনস্থা করে মামলাকে ভিন্ন খাতে প্রভাবিত করে মামলাকে দুর্বল করাই ছিল লক্ষ্য। স্বামী আব্দুল মালিক হত্যার দ্রুত বিচার ও শিশু সন্তানকে নিয়ে নিরাপদে বাঁচার আকুতি জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন খসরু চৌধুরী, ছায়া বেগম, রফিক আলী, কমরু মিয়া, আব্দুল হাকিম, আফসারা আঞ্জুম প্রমুখ। সাংবাদিকদের কাছে তারা যে অপপ্রচার করে